আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি, ক্যালিফ্লাওয়ার 65। এটা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। তৈরি করাও ভীষণ সহজ। বিকালে চায়ের আড্ডায় বানিয়ে পরিবেশন করতে পারেন ফুলকপির 65। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ফুলকপির 65 তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে ফুলকপির পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সম্পূর্ণ ফুলকপিটা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিয়েছি। ফুলকপিটা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ নিয়ে নেব শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ, তবে হলুদ গুঁড়া না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমাণ। সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এক ফালি লেবু কেটে নিয়েছি, এখান থেকে লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসের পরিবর্তে এখানে ভিনেগার অ্যাড করা যাবে। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এখানে চাইলে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো একটা ব্যবহার করা যাবে, তবে চালের গুঁড়াটা নিলে অনেক বেশি মচমচে হয়। এখন চালের গুঁড়ার সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। আর যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে তাহলে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন একসাথে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা হবে না, একটু ঘন করে তৈরি করে নিতে হবে, যাতে করে ফুলকপির গায়ে ব্যাটারটা ভালো মতো কোট হয়। এখানে চাইলে ফুলকপিগুলো আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া যায়, তবে আমি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, যার কারণে আলাদা করে আর সেদ্ধ করে নিচ্ছি না। এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো ব্যাটারটা আমি ঘন করে তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম ঘন করে নিতে হবে, যাতে করে ফুলকপির গায়ে ব্যাটারটা ভালো মতো মিশে যাবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে আলতো করে এবার ব্যাটারটা ভালো মতো ফুলকপির সাথে মেখে নেব। উল্টাপাল্টা করে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে কোট করে নিতে হবে, যেন প্রতিটা ফুলকপিতে ব্যাটারটা ভালো মতো লেগে যায়। আমি ব্যাটারের সাথে ফুলকপিটা উল্টাপাল্টা করে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর প্রতিটা ফুলকপির টুকরোতে ব্যাটারটা ভালো মতো লেগে গিয়েছে। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি ফুলকপিগুলো ভেজে নেব। একবারে সবগুলো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ফুলকপির এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিতে হবে, আর এভাবে উল্টাপাল্টা করে ফুলকপির সব দিকটাই সমানভাবে মচমচে করে ভেজে নিতে হবে। আর ফুলকপিগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব, এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি ফুলকপিগুলো মচমচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। আমি সবগুলো ফুলকপি এরকম মচমচে এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যে তেলে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম সেখান থেকেই আমি পরিমাণ মতো তেলটা নিয়ে নিয়েছি, ওই তেলেই ভেজে নিচ্ছি। চাইলে আলাদা করেও এখানে তেল অ্যাড করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু মিহি কুচি করে নিতে হবে। এখন এই রসুনটা আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়েচেড়ে রসুনটাকে ভেজে নিতে হবে। রসুনটা একটু হালকা লালচে কালার হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। আমি এখানে 7-8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়ে এবার রসুন এবং কাঁচামরিচ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচটাকে অল্পই রাখতে হবে, তা না হলে রসুনটা একেবারে পুড়ে যাবে।
খুব ভালোভাবে নেড়েচেড়ে কাঁচামরিচ এবং রসুন ভেজে নিয়েছি। রসুনটা একটু লালচে কালার হয়ে গিয়েছে, কাঁচামরিচটাও একটু লালচে লালচে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে, তা না হলে সব কিছু পুড়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিলিয়ে নিতে হবে। আর মিলিয়ে নিলেই আমাদের ফুলকপির 65 তৈরি হয়ে যাবে। ফুলকপির সাথে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেব। আমার ফুলকপির 65 তৈরি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফুলকপির 65। বিকালের নাস্তায় এই ফুলকপির 65 চায়ের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। মচমচে এই ফুলকপির 65টা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটি তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ফুলকপির এই 65। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।